আমার পিছনে আছে উহুদ পাহাড়। এটা উহুদ পাহাড়, যেটা সম্পর্কে আমরা জানাজার সলাতের মধ্যে হাদিসের মধ্যে পাই যে ব্যক্তি জানাজার সলাতে অংশ নিবে সে এক কেরাত নাকি পাবে। তো এক কেরাত সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কেরাত সমান সমান হচ্ছে এক উহুদ পাহাড়। জানাজার সলাতে দাঁড়ালে আমরা এই পরিমাণ নাকি পাবো ইনশাআল্লাহ। আর দাফন করে আসলে আরো এক কেরাত এক্সট্রা, দুই কেরাত, তার মানে দুই উহুদ পাহাড়। মানে এখন বুঝতে পারবো আমরা কেরাত শব্দের অর্থ কি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল উহুদ পাহাড়। এবং এই পাহাড় সম্পর্কে আপনারা আরো কিছু কথা জানেন যে উহুদ পাহাড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উহুদ পাহাড়কে ভালোবাসেন, এটা হাদিসে আসছে। আর একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর উঠেছিলেন, যুদ্ধের দিন না, এর আগে বা পরে। তো তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব এবং ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনজন সাহাবী। তো তখন উহুদ পাহাড়টা একটু নড়ে উঠেছিল, একটু কাঁপাকাঁপি করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আঘাত করে বলেছিলেন, তুমি শান্ত হও, তোমার উপরে দাঁড়িয়ে আছে একজন নবী এবং দুইজন শহীদ, একজন সিদ্দিক। তোমার উপরে দাঁড়িয়ে আছে একজন নবী, একজন সিদ্দিক এবং দুইজন শহীদ। তো এখানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন না, বাকিরা ছিলেন আর। তো এটা একটা পরিভাষা উহুদ পাহাড় সম্পর্কে জানলাম। আর এদিকে বাম দিকে যেটা দেখা যায় এটা হলো জাবালে রুমা। জাবালে রুমা এটাই সেই স্থান যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে উহুদ যুদ্ধের দিন নিয়োজিত করেছিলেন। ওই দিকে আমরা একটু পরে আসছি ইনশাআল্লাহ। আর আমার পিছনে যেটা ঘেরা দেওয়ার জায়গা এটা হলো শুহাদা এ উহুদ, উহুদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের এটা মাকবারা। তারা এখানে ঘুমিয়ে আছেন ইনশাআল্লাহ। এখানেই তারা জান্নাতুল ফিরদৌসের বাতাস পাচ্ছেন ইনশাআল্লাহ। এখানে এরকম শিক্ষা, ত্যাগের শিক্ষা, আনুগত্যের শিক্ষা, জিহাদের জজবা, উহুদের শিক্ষা, এই চেতনাগুলো যদি আমাদের উম্মার মধ্যে আবার জাগ্রত করা যায় ইনশাআল্লাহ, আজকের উম্মার এই দুর্দিনগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এই বিষয়গুলোকে শুধুমাত্র ভিজিট হিসাবে নিব না, যে ঘুরতে আসলাম, ঘুরলাম ফিরলাম চলে গেলাম, না, শিক্ষাগুলোকে নেওয়া।